বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের গাজীপুরের মাটি ও মানুষের নেতা মরহুম অধ্যাপক এম এ মান্নান স্যারের সুযোগ্য সন্তান গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, আন্দোলন সংগ্রামের মহানায়ক এম মঞ্জুরুল করিম রনি ভাইয়ের জন্মদিন উপলক্ষে দোয়া ও ওনার সুস্থতা কামনায় দোয়া ও মিলাতের ব্যবস্থা করা হয়েছে 19 নং ওয়ার্ড যুব দলের পক্ষ থেকে। সকলের কাছে দোয়া চাই ওনার সুস্থতা কামনায়। রাজু ভাইয়ের জন্য দোয়া চাই। আমাদের আন্দোলন সংগ্রামে আরেকটি সহযোদ্ধা কমান্ডার হিসেবে কাজ করেছেন বাসন মেট্রো থানার সাবেক সভাপতি মনির ইসলাম মনির ভাই, ওনার জন্য সবার কাছে দোয়া চাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবার কাছে দোয়া চাই। দেশনায়ক তারেক রহমানের জন্য সবার কাছে দোয়া চাই। উনি যেন দেশে সুস্থভাবে আইসা এই দেশের হালটা যেন ধরতে পারে, সাধারণ গরিব দুঃখী মানুষের পাশে যেন দাঁড়াইতে পারে। গাজীপুর মাটি ও মানুষের নেতা, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নগর পিতা আলহাজ অধ্যাপক এম এ মান্নান স্যারের সুযোগ্য সন্তান, গাজীপুর মহানগর বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি ভাইয়ের আজকে শুভ জন্মদিন। আজকে এই জন্মদিন আমরা একটা মিলাদ মাহফিলের আয়োজন করেছি গাজীপুর মহানগর যুবদল রাজু ভাইয়ের নেতৃত্বে। আমরা কাউতিয়া থানা আহ্বায়ক সদস্য যুবদলের ইব্রাহিম ভাইয়ের অফিসে আজকে খায়রুল ভাই সহ আমরা সবাই উপস্থিত আছি। আমরা এতিমখানার কিছু বাচ্চাদের নিয়ে আমরা আজকের এই রোগ মুক্তির জন্য বেগম খালেদা জিয়ার জন্য এবং রনি ভাইয়ের জন্য আমরা একটু দোয়ার আয়োজন করছি। আপনারা সকলে আমন্ত্রিত, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। মান্নান স্যারের সুযোগ্য সন্তান, আমাদের সকলের প্রিয় মুখ, গাজীপুরের ভবিষ্যৎ কর্ণধার এম মঞ্জুরুল করিম রনি ভাইয়ের শুভ জন্মদিন উপলক্ষে গাজীপুরবাসী ও সারা বাংলাদেশের সকলকে জানাই রনি ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা গাজীপুর মহানগর যুবদলের বিপ্লবী সদস্য সচিব মাহমুদুল হাসান রাজু ভাইয়ের নির্দেশে কাউলতা সাংগঠনিক থানা যুবদলের আহ্বায়ক সদস্য ইব্রাহিম সরকার ভাইয়ের উদ্যোগে আমরা রনি ভাইয়ের ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনার জন্য এতিম ছাত্রদের মাঝে মিলাদের আয়োজন করেছি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আপনারা সকলে আমন্ত্রিত এবং আমাদের নেতা মঞ্জুরুল করিম রনি ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। বাসায় যাই